গত রাতের বেলায় আমার এই সোনার বাংলাদেশ, এই দেশের জমিনে যেইভাবে 31 নাইট উপলক্ষে আতশবাজি করা হয়েছে, ফানুস উড়ানো হয়েছে, আমার মনে হয় ইসরায়েলের ইহুদিরা মনে হয় বাংলাদেশ আই পড়ছে। কথা কন না কেন? ঢাকা মিরপুর পল্লবীতে একজন মহিলা মারা গেল আতশবাজির ফোটানোর ভয়ে, স্ট্রোক করে মারা গেছে গতকালকে। এটার দায়ভার কে নিবে? মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, অথচ ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বেলায় তারে আগে আগে পাওয়া যায়, গানের আড্ডায় আগে পাওয়া যায়, জুয়ার আড্ডায় আগে পাওয়া যায়, ভান্ডারি গান বাউল গানের আড্ডায় তাকে আগে পাওয়া যায়। অথচ মুসলমানের বাচ্চা আজান দেওয়ার পরে মসজিদে যাওয়ার কথা ছিল, মুসলমানের সন্তান আজান দেওয়ার পরে মসজিদে যাওয়ার কথা ছিল, অথচ মসজিদে আপনি ভাইতেন না। উরুষের নাম দিয়ে যখন গান বাজনা করে, মাজারও খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়, তখন তারে পাওয়া যায়। এ কথা কয় না কা? এ পশ্চিম দিকে ফিরে ভুলো আচার খায় না, কিন্তু ওইখানে ভাইবেন অমুসলমান ইমানদাররা। কারণ কি? কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে অনেক মানুষ শিরকের দিকে ধাবিত। অমুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। ও মুসলমান, ওলামায়ে কেরামে তো বয়ান করে, জুমার দিন বয়ান করে, মাহফিলে বয়ান করে সতর্ক করায়া দেয়, অথচ আল্লাহ বলেছেন সতর্ক করাবার জন্য। কে বলেছেন? জোরে কয় না, কে বলেছেন? আমার মাওলাই বলেছেন সতর্ক করাবার জন্য। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহ তাআলা বলেন, বরকতময় তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন। এই কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ বলছেন এই গোটা কোরআন দিয়ে যেন আমার রাসূলুল্লাহ যেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারে, এই জন্য এই ফুরকান নামক গ্রন্থটা, কোরআন নামক গ্রন্থটা জুড়ে বলুন তো নাজিল করে দিলেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই ফুরকান নামক গ্রন্থ, এই ফুরকান দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আবদিহি দ্বারা আমার রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু মুসলমান আলেমরা সতর্ক করায়, এটা আলেমরা যে জাতিকে দাওয়াতি তাবলীগি কাজ করে করে সতর্ক করায়, এই কাজটা সাধারণ কাজ নয়, এই কাজটা হলো নবীওয়ালা দাওয়াতি কাজ। কথা কম না কেন? এই কাজটা হইল নবীওয়ালা দাওয়াতি কাজ। রাসূলগণ দাওয়াত দিতেন, তার জাতিকে, তার বংশের লোকদেরকে সতর্ক করাইতেন। এই জন্য আলেমরাও তার জাতির লোকদেরকে সতর্ক করায়, বংশের লোকদেরকে সতর্ক করায়, যুবক যুবতীদেরকে সতর্ক করায়, মুসলিম উম্মাহকে সতর্ক করায়। কারণ সতর্ক করাবার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কে? ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে বোঝান। ও রাসূল আপনি কোরআন দিয়ে নসিহত করেন। নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে, যারা মুমিন। কারণ মুমিনের কাছে কোরআনের কথা মজা লাগে, মুমিনের কাছে জুমার দিন ইমাম সাহেব হক কথা বলে এটা মজা লাগবে। আলেম ওলামা শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসগণ কোরআন সুন্নাহ দিয়ে জাতিকে সতর্ক করাবে, এটা মুমিনের কাছে মজা লাগবে, মুনাফিকের কাছে মজা লাগবে না। মুনাফিক কি কইব? কয় হুজুর বোধহয় আমারে কইছে, আমি যে সুদ খাই হুজুরে কইলো কেন? কথা কয় না? আছে না নাই?
অথচ হুজুর তো কোরআন থেকে বয়ান করেছেন। মুসলমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় যুবকেরা মাহফিলের আয়োজন করলো, আমার বিষয় দিল সুদের ব্যাপারে। সূরা আলে ইমরান থেকে সুদের ব্যাপারে বললাম, সূরা বাকারা থেকে সুদের ব্যাপারে বললাম। পরের দিন যুবকেরা ফোন দিছে, হুজুর হুজুর এলাকার কিছু লোক আমগোর বিরুদ্ধে লাগছে। কয় কাড়া, দোকান পাড়ো বইয়া যে আড্ডা দেয় তারা লাগছে। কয় কি লাগছে? হুজুর আমরা রায়া কয় মাহফিল করাবি ভালা কথা, হুজুরের সুদের কথা কইছে কেডা? হুজুরের সুদের ওয়াজের কথা কইছে কেডা? এরা কয় আমরা তো কয়া দেয় নাই। যুবকেরা বললাম তোমরা কি কইছ? কয় হুজুরে ওয়াজ করছে। তো করছে বেটা কইতারস না, হুজুরের সুদের ওয়াজ আমরা দিছি না, আল্লাহ কোরআনও দিছে, এর লাগে হুজুরে কোরআন থেকে ওয়াজ করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদারেরা এই সমাজের ভিতরে, দেশের জমিনে সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে অনেক ইমাম খতিবদের চাকরি জায়গা। কারণ সুদ করে তো সহ্য হয় না, ঘুষ করে তো সহ্য হয় না। এবারাদের সুদ খায়, ঘুষ খায়, এবারা কয় আমার মনে কয় কেডা মনে কইয়া দিছে, নালে মাহফিল কমিটি কইছে। কথা কয় না, কথা কয় না। অথচ মুসলমান সুদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন কে? আলেমদেরকে শত্রু ভাইবেন না। আলেমরা হলো জনগণের বন্ধু। কারণ আলেমরা দাওয়াতি তাবলীগি কাজ করে করে দেশের জনগণকে সতর্ক করায় জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চায়। তাহলে বোঝা যায় আলেম ওলামা হলো জনগণের বন্ধু। যাদেরকে বন্ধু মনে করছেন এলা তো ফলাই গেছে গা। কথা বানা দি কিন্তু ডরাইতেছে পুলিশ হইব। পুলিশ রাস্তার দেখলে 100 বার সালাম দে, হুজুর আসেননি বালা। আর আগে ধরে সে কইতো লেখ মামলা লেখ, হুজুর জামাত, হুজুর হেফাজত। কথা কানা দিই। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আগের বেলায় পুলিশে যা করতো তাড়াতাড়ি আগে পুলিশে ধরলেই কইতো হুজুর কই যান, মাহফিলও যায়। এটা কি রাজনীতির মাহফিল? আমি কই রাজনীতি রইব কা? রাজত্ব আল্লাহর, তো রাজনীতি কোরআন দিয়ে করাই তৈব। কারণ রাজনীতি যারা ইসলাম থেকে বাদ দিয়া দেয় তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। আপনি নেতা হইবেন উমরের মতন, আবু জাহেলের মতন না। নেতা হইবেন মুসার মতন, ফেরাউনের মতন হলে নীল নদীর পানির সুবানি আছে না নাই? আপনি নেতা হইবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতো, কিন্তু মুসলমান নমরুদের মতো নন যাইতো না। নমরুদের মতো নইলে লেঙ্গা মশার কামড় কপালে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই দেশের আলেমরা জাতিকে সতর্ক করায়, দাওয়াতি তাবলীগি কাজ করে করে জাতিকে সতর্ক করায়। আল্লাহ তাআলা বলেছেন সতর্ক করাবার জন্য, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে নসিহত করেন, আপনি কোরআন দিয়ে বয়ান করেন, আপনি কোরআন দিয়ে আলোচনা করেন। নিশ্চয়ই যারা মুমিন তাদের কাছে কোরআনের কথাগুলি মজা লাগবে। নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথাগুলি শুনতে হলে ইমানি মন থাকা লাগে। কিন্তু কোরআন দিয়ে কথা বললে আপনার গায়ে মাখবেন কেন? চুরি করলে না সুর, চুরি না করলে কি সুর? কথা কয় না? মুসলমান ইমানদাররা, যুগে যুগে নবীরাও সতর্ক করাইতো। মুসা কালিমুল্লাহ কইতো ফেরাউন, কারণ সোজা হয়ে যাও গা, আল্লাহরে ভয় করো, আল্লাহর ইবাদত করো, সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। এইভাবে কথা বলে বলে মুসা কালিমুল্লাহ বুঝাইতো। বরঞ্চ উল্টা মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ লাগাইয়া দিত। ও মুসলমান ইমানদার, একটা কথা আপনাদেরকে স্পষ্ট জানায়া দেয়, মুসার বিরুদ্ধে অবস্থান করে ফেরাউন টিকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান করে নমরুদ টিকতে পারে নাই। তেমনি ভাবে আলেমদের বিরুদ্ধে অবস্থান করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে চিরকাল ক্ষমতায় থাকা যায় না। 41 সাল গমতে পারবা, কিন্তু 24 সালে আমার আল্লাহ পতন করায়া দিতে পারে।
পারেনি আল্লাহ? কথা কয় না পারেনি? আলেমরা কত নসিহত করছে, ভাস্কর্য কইরেন না। সময়ের ব্যবধানে ভাস্কর্য আসেনি, কথা কয় না আসেনি। অথচ আলেমরা বলছে ভাস্কর্য বানায় না, পারলে মসজিদ বানান, মাদ্রাসা বানান। এই যে আপনারা মসজিদ করলেন বাইতুর রহিম, কারণ রাসূল বলেছেন মসজিদ বানাইতে ভাস্কর্য আর মাজার বানাইতে বলে নাই। এখানে ওলামায়ে কেরাম আছে জিগান, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কে যদি মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে আমার মাওলা ঘর বানায়া দেয়। তো আমার রাসূল তো কয় নাই যে মাজার বানাও জান্নাতে ঘর হবে, ভাস্কর্য বানাও জান্নাতে ঘর হবে। আমার রাসূল তো এমন কথা কয় নাই। তাহলে বোঝা যায় নবীর হাদিসটারে উল্টাইয়া যারা মাজার বানায়, ভাস্কর্য বানায়, এরা মুসলমান হতে পারে না, পারে না, ঠিক কিনা? রাসূল বললেন মসজিদ বানাইতে হেতে বানায় মাজার, আবার মাজার আবার বাউল শিল্পীরাও দাওয়াত দেয়। আপনার এলাকা ভাই যাইয়েন, হ্যাঁ যাইবেন নি? কথা কয় না, যাইতেন না কা? এক পার্টি তো আছে বিরিয়ানি খাওয়ার লেগে যায়, কথা কয় না? ওখানে গেলে খানা বানা যাইব, কিন্তু সে জানে না তার ইমানের মূল্য কত, কথা কোন ঠিক না? মুসলমান ইমানদারেরা, রহমতের নবী বললেন মসজিদ বানাও, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। রাসূল তো মাজার বানাইতে বলেন নাই। তাহলে নবীর হাদিস উল্টাইয়া যারা মসজিদ বানায় না, মাদ্রাসা বানায় না, মাজার বানায়, বোঝা যায় এটা ডুপ্লিকেট মার্কা মুসলমান, কথা কোন ঠিক কিনা? এমন বাউল শিল্পী দাওয়াত দিয়া দিয়া আনে, এক তারা দু তারাত বাড়ি মারে, করাতে ফুজ দে করাত, কথা কয় না? আর করাতের শিল্পীদের কাইন না কয়, গান গাওয়ায় কয় গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। হে কেমন গাঞ্জা খানা খাইছে, গাঞ্জা খাইয়া হিতানো ফুসকুনি দেখে। ফুসকুনি বুঝেননি? আরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় আর কি পুকুর, ফুসকুনি এইগুলো আর কি শিল্পীদেরকে আনছে, ভাড়া করে আনছে। গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি। এরপরে আবার ইতানা আরো কয় বাজার দেখি তাল গাছের আগায়। বাজার তাল গাছের আগাত, কথা কয় না? বাজার তাল গাছের আগাত, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। এটা 16 বছর যারা ক্ষমতায় ছিলেন নৌকা মার্কা, এই 16 বছর মিছিল কইরা গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে, দেখছেন নি কারবার? এদেরকে দাওয়াত দিয়া দিয়া এও একই দাওয়াত দেয় না, 7 লাখ 5 লাখ দিয়া দিয়া দাওয়াত দেয়। আপনার এলাকায় বোধ নাই, অথচ মসজিদে টেহা দিতে কইলে দেয় না, মাদ্রাসা দিতে কইলে দেয় না, এতিমখানা দিতে বললে দেয় না, মাহফিলে দিতে বললে দেয় না। যেই জায়গায় দান করলে পড়ে তারা হায়াতে রিজিকে ইলমে ধন দৌলতে বরকত বাড়ায়া দেয় কে? এই জন্য আলেমরা তাবলীগ করে করে বোঝায়, একামতে দিনের কাজ করে করে বোঝায়। এই জন্য বোঝায় দেয় জাতির লোকেরা জাহান্নামের রাস্তায় যেও না, জান্নাতের পথে আসো। হারাম পথে যেও না, হালাল পথে আসো। বেনামাজি হইও না, নামাজে আসো। কথা কোন ঠিক না? এই জন্য আমার আব্বাজিরা সন্তানদেরকে আগে দ্বীনি ইলম শিখাবেন। সন্তানদেরকে যদি আপনি দ্বীনি ইলম না শিখান, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে
অস্বীকারীরা কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল মা বাপকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথ ভ্রষ্ট করেছে, তাদেরকে দেখায় দেন তাহাতা কদামিনা, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন। মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিলেন তারা বলবে যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, এই জন্য পায়ের নিচে ফেলে পিছে ফেলা বলবে দুনিয়ায় যারা মানুষদেরকে গুমরাহি বানাইতো। কোথাকার কথা কয় না, কোথাকার। অথচ আলেমরা দাওয়াতি কাজ করতো, আলেমদেরকে অপবাদ দিত রাজাকার, জঙ্গি, মৌলবাদ। তো রাজাকার, জঙ্গি, মৌলবাদ যাদেরকে বলতা তারা তো বাংলার জমিনে এখনো আছে। তোমরা এত আল্লাহর ওলি হইলে দেশ ছাইরা ফলাইলা কেন? আমরা হুজুর না রাজাকার, জঙ্গি, মৌলবাদ ন, তো আমরা তো দেশেই আছি, তোমরা বাচ্চা এত আল্লাহর ওলি হইলে। মুসলমান ইমানদারেরা, হক কথা বলার কারণে কত অপবাদ আসবে, হামলা মামলা আসবে, এরপরও হক রাস্তা থেকে কখনো পিছপা হওয়া যাবে, কখন হওয়া যাবে। মাজার 14 গোষ্ঠী যাক, আমি যাব না। মাজার সকলে গরু দেলাক, খাসি দেলাক, কুত্তাও দিয়ালাক, আমি কিচ্ছু দিতাম না। আমি দিলে মসজিদে দেবো, আমি দিলে লিল্লা বোর্ডিং এ দেবো, আমি দিলে ইয়তিমখানায় দেবো, আমি দিলে মাদ্রাসায় দেবো, আমি দিলে কোরআনের মাহফিলে দেবো। যেই জায়গায় দিলে পরে আল্লাহ রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে, ঠিক না? মুসলমান ইমানদারেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, এই কোরআনুল কারীম দিয়ে যদি উলামায়ে কেরাম বয়ান করে, এই কোরআন দিয়ে যদি সরকার রাষ্ট্র চালাইতো, আলেমরা কোনোদিন সরকারের বিরুদ্ধে বলতো না। এরা কইতো আজীবন থাকেন, সমস্যা নাই। কিন্তু হুজুর মায়েরা অন্য দলের নেতা কর্মী হইলে মামলা দিয়া, হামলা দিয়া, গুম খুন হত্যা কইরা ছাত্র আন্দোলনে মানুষ ভাইরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না, ঠিক না? নেতা হন, কোনো সমস্যা নাই, ওমরের মতন হন। ভবিষ্যতে আল্লাহ যেন ওমরের মতন নেতা যেন বাংলার জমিনে তৈরি করে দেখো না, আমিন। আর জোরে কোন আমিন। তাহলে কোরআন দিয়ে সতর্ক করাইতে বলছেন কে? তো এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? মক্তবে কোরআন শিক্ষা আছে না নাই? মাদ্রাসায় কোরআন শিক্ষা আছে না নাই? কিন্তু এখানে কতগুলা লোক আছে বড় দামি। ও মুসলমান, মাওয়াজে সিরাজিয়া কিতাবের মধ্যে বলা হয় ওই দামি ব্যক্তিগুলো কারা? শোনো, আল্লাহ এবং আল্লাহ রাসূল কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিখায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দামি কারা? কয় যারা মাদ্রাসায় পড়ে তলাবুল ইলম তারা দামি। এরপরে দামি কারা? কই যে সন্তানগুলি মাদ্রাসায় পড়ে তার বাপ মা হইলো দামি। কিয়ামতের ময়দানে ওই হাফেজের পিতা মাতার মাথায়, আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দেবে। ওই টুপির নূরের আলো এত পাওয়ার, সূর্যের আলো, চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যাবে। ওই দামি ব্যক্তির লগে থাকতে বলছেন আল্লাহ। আপনারা মাজারওয়ালার ব্যক্তির পক্ষে থাকতে বলেন নাই, নাস্তিকের পক্ষে থাকতে বলেন নাই। ও মুসলমান, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে বেড়ায় তাদের পক্ষে থাকতে বলেন নাই, থাকতে বলেছেন আল্লাহওয়ালাদের পক্ষে। কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? যারা গাঞ্জা খায়। সত্যবাদী কারা? যারা মদ ইয়াবা খায়, যারা সুদ খায়। সত্যবাদী কারা? উলামায়ে কেরাম। সত্যবাদী কারা? আল্লাহওয়ালা বুজুর্গানে দিন। এখানে নামাজি আল্লাহওয়ালা আছে।
ও মুসলমান নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা যাদের মধ্যে তাকওয়া আছে, মুসলমান ইমানদারেরা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ কয় এদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সঙ্গী হয়ে যাও, হক্কানি পীর বুজুর্গদের সঙ্গী হয়ে যাও। কথাকার জোরে কোন কথাকার? আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে না নাই? কিন্তু হক্কানি পীরের সংখ্যা কম। কথা কয় না? যেমন আড়াইবাড়ি দামতে সোনাকান্দা নাগাল ফরফরা সরসিনা চোর মনে উজানি হাটাদারি মেখল, এই যে হক্কানি দরবারগুলি বাংলাদেশের জমিনে আছে, এর বিপরীতে হাজার হাজার ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীরের নির্যাতনের ঠেলা হক্কানি পীর মানুষে বিচারা পায় না, কই যাইব? গেছিলাম দাউদ খান্দির প্রোগ্রামে কুমিল্লা, যাওয়ার পরে কয় হুজুর দাওয়াত দিছিলাম একজন, এরা হগলে মিল্লাইছে 52 জন। যাই হোক মাহফিলের পরে কয় হুজুর আইন খাইলাম, আমি কই না ওয়াজ করার পরে খাবার খাই না, কোন না খাওয়ানোই লাগবো। বেড়ার আক্কারে আবেগ আপ্লুত হয়ে গেছে, গেছি হগলে মিল্লা। আমার নানা ভাই মুরব্বী মানুষ, অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ দান করে, কোন আমিন। তো নানা ভাই কইতেছে ও দাওয়াত খাইতাম আইছি তো ঠিক আছে, বল দিয়া দিয়া হুদা আলু আইয়া গুস্ত নাই দি। আমি কি গুস্ত কেমনে থাকবো? গোলালুর নির্যাতনে গুস্তের টুকরা শেষ। এমনি সভাপতিকে হুজুর মনে কিছু নিয়েন না, কয়েকজন লোক মান্যগণ্য ব্যক্তি দাওয়াত দিছিলাম, হেরার লগে আইছে 52 জন, সব শেষ। তা আমি কি এই জন্যই তো কইছি গোলালুর নির্যাতনে গুস্তের টুকরা শেষ, কি আর করা। এই জন্য আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে, এদের কাছে আমরা যাই না। আমরা কই যাই? যেহানো গরু যায় এহানো যায়, যেখানে ছাগল যায় এহানো যায়। কথা কোন ঠিক কিনা? ও দরবারে গরু যায় রে। গরুর কাহিনী জানেন? কুমিল্লা বর্ডার এলাকায়, কুমিল্লা আদর্শ সদর প্রোগ্রামে গেছি, আমার একটা হুজুর এলাকার মানুষ বাপ মারে, অনেক মানুষ আছে বাপ মারে বাপ দেয় না, মসজিদে টাকা দেয় না, উরুষের নামে যে গান বাজনা করে, হিয়ানো সুদে টেহাই না, খাসি কিনা দিয়াইয়ে। একিটা সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আর জোরে কোন নাউজুবিল্লাহ। কেমন ঈমান কই গেছে দেখছেননি? কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। হক্কানি পীর নয়, মুসলমান ইমানদাররা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ভণ্ড ভণ্ড লোকগুলি এদেরকে গুমরা বানাচ্ছে, ঠিক না? হক্কানি পীর কখনো কয় না দরবারে গরু দিস, যদি গরু দিত তো সরমুনার দরবার 1000 গরু না উঠো যাইতো। কথা কয় না? কথা কয় না? কত দরবার আছে ও জানিনি দরবার, এই দেশে কত দরবার আছে হক্কানি দরবার। ওনারা যদি কইতো গরু দিস খাসি দিস, মিয়া খাসির মেলা জন্মে যাইতো, গরুর মেলা জন্মে যাইতো গা। কথা কোন ঠিক কিনা? ও আমার আব্বাজিরা, আমার বাবারা, ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, এই কোরআন থেকে যতই দূরে সরে যাব ততই নাস্তিক মুনাফিকেরা ভণ্ডরা আমাদের ঈমান নিয়ে সিনিমিনি খেলবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান দিয়ে আপনার জীবন চালাবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন। মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলম অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সাথে থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, কোরআনের ইলম, হাদিসের ইলম অর্জন করাই লাগবে। এটার জন্য হবে প্রতিযোগিতা। কথা কন না কেন? কিন্তু প্রতিযোগিতা তো অন্য ডাকে, সুদূর উপরে টেহা বেশি লাগাই, তারে লাগে 30, আবার কয় লাগে 40। আসেনি? হারাম কাজের প্রতিযোগিতা, নেক আমলের কোনো প্রতিযোগিতা নাই। আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, নবী ওয়ালাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? মুত্তাকিদের সঙ্গী হতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে, আমাল সালেহ নেককার ব্যক্তিদের লগে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক রাখে গিয়ে সুদ করে ঘুষ করে লগে সম্পর্ক রাখবে কোথায়? আর রাখার কথা কোথায়? আর রাখে কোথায়?
এটার জন্য জবাব দেওয়া লাগবে, কারণ যার মহাব্বত যার লগে হাসন নাসর তার সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবার, তাহলে সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতের উপরে কথা বলছিলাম। তাহলে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে কোরআন দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য ফুরকান নামক গ্রন্থ নাযিল করলেন। ও মুসলমান, সতর্ক করিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে সতর্ক করালেন, শিরক করা যাবে না, কুফর করা যাবে না, বিদআত করা যাবে না, আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ পাকের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। জোরে বলুন তো, গোলামি হবে কার? এবার বান্দা কয়, আল্লাহ গোলামি আপনার করলে আমাদের লাভ কি? আল্লাহ কয়, আমি খাঁটি বান্দা বানায়া দেবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার তিলাওয়াত কি তো আয়াতে সূরা ফুরকান ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কয়, তারাই তো খাঁটি বান্দা বান্দি হবে যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকবে না। ডাকবে কারে? জোরে কোন, কারে ডাকবে? এবার বান্দা কয়, আল্লাহ কেমনে ডাকতাম? আল্লাহ কয়, দাঁড়ায়া ডাকবা, বইয়া বইয়া ডাকবা, হুইয়া হুইয়া ডাকবা। সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনারা কইবেন, হুজুর আমাকে দেশে একদল আছে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করেনি। কথা কয় না? বেড়া বেড়ি মিল্লা করেনি। কথা কয় না? ওই জিকির আর এই জিকির এক নয়। আল্লাহ কি বলতেছে শুনেন, জিকির কারে কয়? এই জিকির দ্বারা আমার আল্লাহ তাআলা নামাজকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার যারা দাঁড়ায় জিকির করে, দ্বিতীয় নাম্বার যারা বসে বসে জিকির করে, তৃতীয় নাম্বার যারা শুয়ে শুয়ে জিকির করে। ও বান্দা, আল্লাহ তাআলা কি বলছেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর নুরুল কোরআনে বলা হয়, যারা 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 জিকির করে তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি, বুদ্ধিমান বান্দা বান্দি। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন এই দাঁড়ায়া জিকির মানে কি? আজান যখন হয়ে যায়, আজান দেওয়ার পরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওইটার নাম হলো দাঁড়ায়া দাঁড়ায়া জিকির। সুবহানাল্লাহ বলতেন না? এবার বুঝছেন জিকিরের তাফসীর কারা কয়? কিন্তু আমার দেশে কি করে? আমার দেশে ভান্ডারি গান টান দেয় আর হগলে কয় আল্লাহ আল্লাহ, আহা ইয়া শেখ দহলে দহলে নো কাজাইমু কেরুনা রদন মগনগে মাশাআল্লাহ। এই যে মাঝখানে এটা ঢুকাই দিছে, দেখছেন নি কারবারটা? আল্লাহর জিকির নিয়ে তামসা। ও মুসলমান, আল্লাহ তো বললেন সূরা ফুরকানে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। তারাই তো আল্লাহর কাটি বান্দা বান্দি, আল্লাহর ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কিন্তু মাঝখানে কেল্লার নাম ঢুকাই দিছে, শাহালি বাবা, খেতা বাবা, জোত্তা বাবা, সালসুর বাবা, টইটন বাবা, সপুরি বাবা, কারেন্সা বাবা মাঝখানে ঢুকাই দিছে। কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারণ আমি জিকির নয়, জিকির করা লাগবে একমাত্র কেবলমাত্র। জোরে বলুন তো কার? দেখছেন নি কারবার জিকিরের অবস্থা? আমাদের ব্রাহ্মণবাড়ি একটা দরবার আছে, ওই দরবারের নাম হলো হুজুরিশা। শুনছেন না? হুজুরিশা, হুজুরিশার দরবার কয় মুর্শিদ আমার হুজুরিশা কি মহিমা জানে? আচ্ছা আপনারাই কোন মহিমা কি হুজুরিশা জানে না আল্লাহ জানে? মহিমা কার? কারণ কি আল্লাহ তাআলার মহিমা। হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ সারা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা আল্লাহর মহিমা। মা হাওয়া আলাইহিস সালামকে বাপ সারা, মা বাবা আদম আলাইহিস সালামকে বাপ সারা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান, এটা হলো আল্লাহর মহিমা। কথা কোন ঠিক না? মহিমা আল্লাহর, কিন্তু মুসলমান ইমানদাররা অথচ আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জিকির করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই।
কিন্তু আবার জিকিরে তাফসীর হয় না, আযান দেওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার নামই হইল জিকির। অথচ মুসলমান এই জিকিরের খবর নাই, এই জিকিরের খবর নাই। খোঁজ নিয়ে দেখেন মুসলমান আযান দেওয়ার পরে জুমার দিন মসজিদে জায়গা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি বিছাইরা পাওয়া যায় না। কথা কন না কেন? কেমন করে ক্ষমাও তুমি ও মানুষ, কেমন করে ক্ষমাও তুমি, কেমন করে ক্ষমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন ও এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ঘুমাইলে মুসলমান ইমানদাররা রাতের বেলা ঘুমায়, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। চোখের সামনে মৃত্যু হয়, এরপর জাতি সতর্ক হয় না। ঠিক না? উন্নত করতে চাই হুজুর, দোয়া করেন আমার উন্নত হোক, আমার ফুলা বিদের যাক, এ লটারিতে বিজয়ী হোক, উন্নত হোক। কত কিছু কয়, যেই মাওলায় উন্নত করব, যেই মাওলায় সফলতা দিব, ওই মাওলারে ভুই লাগিয়া সফলতার আশা করা যায় না, ওই মাওলারে ভুই লাগিয়া জান্নাতের আশা করা যায় না। যায় না? ঠিক না?